আর এসআইআর করে কি দরকার ছিল? এফআইআর করলেই হতো। মানে এই যে এসআইআর হচ্ছে, সেটা কাদের জন্য হচ্ছে বলে? হ্যাঁ, সেরে মুসলমানদের জন্য যত আইন কানুন অফিস আদালত সব সেরে মুসলমানদের। তোর নামের আগে মোহাম্মদ আছে, তোর জন্য অনেক আইন আছে। তোমার নামের আগে মোহাম্মদ নেই, তোমার নামের আগে সিরি আছে, জানবে তোমার জন্য অনেক জিনিস ছাড় আছে। কথা ঠিক বলছো না ভুল বলছো? জোরে বলো। নামের আগে মোহাম্মদ থাকলেই প্রবলেম। দেখলেন না, আমার একটা চাচা বললো কদিন আগে, আমার একটা ভাইয়ের নাম এক, আর তার নাম কাগজে ভোটার কার্ডে বেরিয়েছে টেলিফোন সিদ্দিকী। হ্যাঁ, আমি আমার কথাই বলছি, যতবার কাগজ করতে দিচ্ছি ততবারই ভুল, একটাবার ঠিক। আর যেই 2,500-3,000 টাকা দিল, পুরো নামটা পুরো একদম সলিড হয়ে পরিষ্কার ঠিক হয়ে চলে। আমি আমার কথাই বলছি। দুলালের তালমিশরি গায়ে লেখা আছে নকল হইতে সাবধান, আর নকল মালের গায়ে লেখা আছে নকল হইতে সাবধান। কোনটা আসল আর কোনটা নকল? আর কথাটা বুঝতে পারেন না কিছু? কোনটা আসল আর কোনটা নকল ধরা যাচ্ছে কি? এই যত আইন চলছে, এসআইআর হচ্ছে, এতে কি আপনাদের খুব অসুবিধা হয়েছে? কথা বলেন ছেলেগুলো, অসুবিধা হয়েছে? বাংলা ভাষায় মাথায় রাখতে হবে, যদি এসআইআর করে পশ্চিম বাংলার যদি 10,000 মুসলমানের নাম বাদ যায়, মাথায় রাখতে হবে ওদের নাম বাদ যাবে 10 লাখ। আমি তো চাইছি এসআইআরটা খুব কড়াভাবেই হোক, যেমন আইন সকলের সমান, যেমন মুসলমানদের জন্য হোক তেমনি ওদের জন্য হোক। কথা বোঝা যাচ্ছে না? তাহলে বুঝবে কত ধানে কত চাল। আমরা চাইছি। আর যদি এসআইআরটা কোনো সংবিধান মেনে যদি হয়, হাবড়া, অশোকনগর, গাইঘাটা, বনগাঁ, বাগদা, রানাঘাট, হরিণঘাটা, কৃষ্ণনগর এই এলাকা, এদিকে বসিরহাট, মুসলন্দপুর এই এলাকা দেখবে 75% খালি হয়ে গেছে। কথা বুঝে যাচ্ছে না? আবু জেহেল গর্ত খুলেছিল রাসূলুল্লাহর জন্য, আর আমার রাসূলুল্লাহ সকালবেলা গর্তের গোড়ায় গিয়ে দেখছে ওই গর্ত, ওই কুয়ায় কে পড়ে আছে? বলতে পারে না? আবু জেহেল পড়ে আছে। মাথায় রাখতে হবে আব্বা, ইরা গর্ত খুঁড়েছিল আমাদের জন্য, আর আমার আল্লাহ ওই গর্তে ওদেরকেই ফেলে দিয়েছে। যদি বলেন কেন? অশোকনগরের একটা গ্রামে 1470টা ভোটার, তার ভিতরে 900 লোকের কোনো কাগজই নেই না। আল্লাহর কুদরত, 900-র ভিতরে একটাও ইমানদার ঘরের ছেলে নেই। চিল্লে বলতে পারলে না? মুখ থেকে আওয়াজ বেরোয় না তো? আওয়াজ বেরোবে কি করে? অভ্যাস নেই। অভ্যাস আছে? তাহলে সম্মানটা দেয় কে? কথা বলে না কেন? আল্লাহ সম্মান দেয়।
ওটা পৃথিবীর কারো হাতে নেই। যুবকগুলোকে বলবো, আমার বাপগুলোকে বলবো, ছোট্ট করে মাথায় রাখতে হবে, জ্যোতি বসুর বাড়ি বাংলাদেশ, এদেশে এসে হলো স্বদেশী। বুদ্ধদেব ভট্টাচার্য বাংলাদেশি, এদেশে এসে হলো স্বদেশী। বিমান বসু বাংলাদেশি, এদেশে এসে হলো স্বদেশী। মিঠুন চক্রবর্তী বাংলাদেশি, এদেশে এসে হলো স্বদেশী। মমতা ব্যানার্জির বাবা বাংলাদেশি, এদেশে এসে হলো স্বদেশী। অটল বিহারী পাকিস্তানি, এদেশে এসে হলো স্বদেশী। সোনিয়া গান্ধী ইতালি, এদেশে এসে হলো স্বদেশী। আডবাণী পাকিস্তানি, এদেশে এসে হলো স্বদেশী। আর আমরা হলাম এদেশি, আমাদের বলা হচ্ছে বাংলাদেশি। কথা মাথায় ঢুকছে না ঢুকে না? ছোট্ট করে মাথায় রাখতে হবে, ভারত স্বাধীনের সময় গোটা ভারতবর্ষে কিছু কম বেশি 94,000 মানুষ শহীদ হয়েছিল। তার ভিতরে 64,000 মুসলমান ঘরের ছেলে ছিল। চিল্লে বলতে পারলে না? আরো জোরে হবে না? আমাদের ঘরে সব বুঝাতে হবে। দেখতে পাচ্ছ কি চলছে? ডান দিকে তাকাও, মুসলমান মার খায়। বাম দিকে তাকাও, মুসলমান মার খায়। সামনে পিছনে যেদিকে তাকাবে একটাই চিত্র, মুসলমান মারো, মুসলমানকে ছোট করো, মুসলমানের সম্মানে আঘাত করো। ক্যানিং এ চলে যাও, ক্যানিং এ তাল দিতে দিনের বেলা একটা মুসলমান ছেলেকে পিটিয়ে পিটিয়ে মেরে দেওয়া হলো। খবরটা জানা আছে না? নেই? কথা বলো না কেন ছেলেগুলো? মোবাইল খোলে, দুর্গাপুরে গরু ব্যাপারী গুলোকে বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও গাড়িটা ভেঙে দেওয়া হলো, গরুগুলোকে জঙ্গলে ছেড়ে দেওয়া হলো। মুরব্বী বাপগুলোকে দাঁড়ি ধরে ধরে চর মারা হলো। মনে আছে না? কথা বলে না কেন ছেলেগুলো? কথা বলে না কেন? কোচবিহারের ট্রেনে একটা মুসলমান বাপ, মুরব্বী বাপ মোবাইলে কুরআন তেলাওয়াত করছিল। একটা মহিলা এসে বলল, তুই আমার ফটো তুলিস বলে দাঁড়ি ধরে চর। মনে আছে? কাকদ্বীপের ট্রেন থেকে মুসলমান ছেলেকে ফেলে দেওয়া হলো। কথা বুঝে যাচ্ছে না? যাই না? অশোকনগরে মসজিদের মাইকটা খুলে দেওয়া হলো। হাবড়ার কবরস্থানের দেয়ালটা ভেঙে দিয়ে জোর করে কবরের জমি খানিকটা দখল করে দেওয়া হলো। দেগঙ্গার কথা বোঝা যাচ্ছে না? যায়নি? আমি বেশি বলতে পারবো না, আমার অসুবিধা আছে। আমি বেশি বলতে পারবো না। জ্ঞানী যারা, বোঝে তারা শুধু ইশারা। দেগঙ্গার যে কোনো একটা মাইক মনে আছে? মনে আছে? মনে আছে? গুলি করে একটা মুসলমান ছেলেকে মারা হলো। মনে আছে? ক্যানিং এর হেলো ভাঙায় মাওলানা রুহুল কুদ্দুস সাহেবকে গুলি করে হত্যা করা হলো। গত দুদিন আগে বিকেলের ময়দানে। কথা বলিস কেন? বল বল, চিল্লে বলতে পারিনি? তুই আবার এসছিস কেন? কি জুলুমের মধ্যে পড়েছি বলতো?
জয় দিদা। মনে আছে ব্রিগেডের ময়দান? না মনে নেই? ব্রিগেডের ময়দানে যে কোনো একটা অনুষ্ঠানে প্যাটিস বিক্রি হিসাবে প্যাটিস বুঝতে পারি, চিকেন প্যাটিস খেয়ে ফুটিয়ে দিচ্ছে গরুর গোশ আর চিকেন নিয়ে মারামারি করছে। হ্যাঁ, ওরা যদি গরুর গোশ না খেত আমাদের 300 টাকা কিলো কিনতে হতো। হ্যাঁ, তোরা খাচ্ছি কেন? খাচ্ছি কেন? তোর লজ্জা করে না? বিহায়া কোথা করে? ভারতবর্ষে 8টা গরু কোম্পানি আছে, এদেশের গোশকে বিদেশে রপ্তানি করা হয়। তার মধ্যে 7টা হলো ওদের আর 1টা হলো, কথা বলে না, আমাদের। সব থেকে কম তেজিটা আমাদের আর তেজিগুলো ওদের। প্যাটিস বিক্রি করার জন্য মুসলমান হওয়ার কারণে তাকে মারা হলো। চলে যাও হরিণঘাটায়। হরিণঘাটায় একটা নেতা, সে সুপ্রিম কোর্টে কেস করেছে ভারতবর্ষ থেকে মুসলমানদের কুরআন শরীফটাকে ব্যান করতে হবে। ওর জানা আছে কুরআন শরীফ মুসলমানদের আলমারিতে থাকে না, কুরআন শরীফ মুসলমানদের বাক্সে থাকে না, কুরআন শরীফ মুসলমানদের দিলের ভিতরে থাকে। চিল্লা বলতে পারলে না? আরো জোরে বলতে পারোনি? ভাটপাড়ায় চলে যাবে অর্জুন সিং, মনে আছে? মনে আছে? ওই বেঈমানটা বলেছে মুসলমানরা রেপ করলে মুসলমানদের আল্লাহ খুশি হয়। চিল্লে নওয়াজুবিল্লাহ বলে তো সবাই, মুখ থেকে আওয়াজ বেরোয় রে, জোরে বলো। পৃথিবীর জমিনে 4,500 ধর্ম আছে, একমাত্র ইসলাম ধর্মে আছে, অন্য কোন ধর্মে নেই, অন্য কোন ধর্মে নেই। দেখান, আমাদের দেখা দেখি ইসলাম ধর্মের কোন মৌলানা, ইসলাম ধর্মের কোন ইমাম, ইসলাম ধর্মের কোন হুজুর, ইসলাম ধর্মের কোন উস্তাদ দেখা আমাকে। আমি তোমাদের দেখে দেবো রাম রহিম বাবা, মনে আছে? কথা বলে না, কি জুলুমের মধ্যে পড়েছে বলতে, কেন তোরা দাওয়াত করছে আমাকে? মনে আছে? আসারাম বাবু মনে আছে? কথা বলে আছে না? নাই 50 খানা দেখে দেবো, 50 খানা। হ্যাঁ, পৃথিবীর জমিনে 4,500 ধর্ম আছে, একমাত্র ইসলাম ধর্মে আছে যদি কেউ জেনা করে বা রেপ করে, বুক পর্যন্ত তাকে মাটিতে পুঁতে দিয়ে পাথর মেরে 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 ভাই, ওই আইন যদি কোরআনের আইন হিন্দুস্তানে চলতো, আরজিকর কাণ্ড হতো না, অভয়া কাণ্ড হতো না, নির্ভয়া কাণ্ড হতো না। যে কোরআনের আইন যে দেশে আছে ওই দেশেই তো শান্তি আছে। জোরে হবে না? দেখতে পাওনি? হ্যাঁ, কানা হয়েছ, কানা দেখতে পাওনি? আজকে মাথায় টুপি দিয়ে বেরোলে বলা হয় ও চাচা, কিনা বলেন, কথা বলেন। আজকে মুখে দাঁড়িয়ে রাখলে বলা হয় ও চাচা, চাচা, ও চাচা। বলে আমি তো বলবো দাঁড়িয়ে রেখে যদি চাচা হয় আর পাঞ্জাবি পরলে যদি চাচা হয়, আমিও বলবো ভারতের প্রধানমন্ত্রী মিস্টার দামোদর নরেন্দ্র মোদীর মুখে দাঁড়িয়ে আছে না নাই? বলে আছে না নাই? উনি তাহলে কত নম্বর চাচা? 1044। কথা বোঝা যাচ্ছে বাপেরা? পাঞ্জাবি পড়লে যদি চাচা হয়, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের গায়ে পাঞ্জাবি আছে না? কথা বলে
তাহলে উনি কত নম্বর চাচা? 3015। দেখতে পাচ্ছেন কি চলছে? একবার চোখগুলো খুলে 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 দেখো না, ওয়াজ কি হবে? আমি একবার কানে হাত তুলবো, এক্ষুনি 2 ঘন্টা কেটে যাবে, মেরে পুঁতে ফেলছে। দুদিন পরে রাস্তায় বেরোতে পারবি না, দিনটা সামনে আসছে, লিখে রেখে দাও আমার নাম দিয়ে, ডেট দিয়ে। তোর সামনে তোর মেয়ের হাত ধরে টেনে নিয়ে যাবে, তোর সামনে তোর বোনের হাত ধরে টেনে নিয়ে যাবে, তোর সামনে তোর বিবির হাত ধরে টেনে নিয়ে যাবে। তুই কিচ্ছু করতে পারবি না, দাঁড়িয়ে হাউ হাউ করে কাঁদবি, কেঁদে 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 চোখের পানি শেষ হয়ে যাবে, চোখের কোণ থেকে রক্ত বেরোবে, মুছাবার লোক পাবিনি। দিনটা সামনে আসছে, আবার ঘাটছিস, ছুঁড়ে ফেলে দেয়, বলছে জুলুম করছে। এই কমিটি ছেলেকে আজ বন্ধ করতে বলতে পারে, বন্ধ করতে পারে না, পালা পারে না বলেছি, বন্ধ করতে পারলে ঘরে। আমি কানে হাত দিয়ে দাদা হুজুর ঘটনা বলিনি, কানে হাত দিয়ে খাজা হুজুর ঘটনা বলিনি যে তুই এখানে বাজ করে মরে গেল আমার কিছু হবে না। কানে হাত দিয়ে টেনেই যাচ্ছি, আমি পারে বলি সব করতে করছি। সমাজ শেষ হয়ে গেল, মার খেয়ে মেরে ফেললো আমাদের ঘরে, যেদিকে যাবো সেদিকে ঠকা, সামনে যাচ্ছি বাধা, মার খেয়ে দিয়ালে পিঠ ঠেকে গেল, আর হুজুরে এসে তেল মাখাচ্ছে। আমি আপনাকে তেল মাখাতে পারবো না, আমার কথা বুঝে যাচ্ছে, আমি পারবো না। যে বক্তা মাইকে ওঠে শুধু কমিটিকেই তেল মাখাচ্ছে। কাকে? কমিটিকে। কারণ যদি সামনে বছরে আবার দাওয়াত করে। আর ইসহাক সিদ্ধি ঘর থেকে নিয়ত করে বেরোই, আজও বেরিয়েছি, যে জলসায় যাব যেন 5 বছর আমার নামটা না নেয়। আমি আজও বলছি, আজও বলে যাচ্ছি, কালো বলবো, আল্লাহ সাহায্য বলা তৌফিক দেয়, করবে না। তারপরও আমার আল্লাহ আমাকে 365 দিনের ভিতরে 312 দিন জলসা করাই। এই তো দিল্লি গেলাম, কালকে দিল্লি গেলাম, 8:30টায় মাইকে উঠলাম, মাইক থেকে নামলাম, গাড়ি ধরলাম, এয়ারপোর্টে এলাম, সকালবেলা বাড়িতে 4:30টায় বাড়ি পৌঁছে গেছি। পরিষ্কার কথা, সমাজের পজিশন খারাপ, আপনি আমি যেটা ভাবছি সেটা নয়। আজ রাস্তায় বেরিয়ে চায়ের দোকানে চা খাবো, সেটা আপনাকে দেখে শুনে ভেবে চিন্তে দোকানে দাঁড়াতে হচ্ছে, ঠিক না বল? কথা বলে আপনি জানেন কলিকাতার এমন জায়গা আছে, পরিষ্কার বলা আছে, মুসলমানদের ঘরে কোনো প্রপার্টি বিক্রি করা যাবে না। আপনি জানেন, আপনার জানা আছে এমনও নেতা আছে বলেছে মুসলমানদের ঘরে কোনো মাল বিক্রি করবি নি, মুসলমানের দোকান থেকে কোনো মালও কিনবি নি। আপনি জানেন? মোবাইল গুলো খুলে খুলে দেখেন না কি চলছে। বললে মা মার খায়, না বললে বাপ বলে ব্যাংক খায়। খোলো খুলে দেখো, মুর্শিদাবাদে একটা মসজিদ হচ্ছে না হয়? কথা বলে না, কথা বলে না, হচ্ছে না হয়নি? কি নামে হচ্ছে? বাবরি মসজিদ। মুর্শিদাবাদে হচ্ছে, আর উত্তরপ্রদেশ থেকে তাকে হুমকি দিচ্ছে, ওর মাথা কেটে আনতে পারলে 1 কোটি টাকা। ওর জন্য কোন আইন নেই। আর দেগঙ্গার লোক, তুমি এখানে বসে আছো, তুমি বলো ওর গালে একটা চর মেরে আয়, আমি 5000 টাকা দেবো, তোমাকে সঙ্গে সঙ্গে পুলিশ এসে অ্যারেস্ট করবে, ঠিক না বল? কথা বলেন দেখতে পেয়ে? হ্যাঁ, আজকে মুর্শিদাবাদে মসজিদ করার জন্য তাকে দল থেকে বার করে দেওয়া হলো। কথা বলে, কথা বলে, সাসপেন্ড করে দেওয়া হলো, দল থেকে বার করে দেওয়া হলো। কিসের জন্য?
জোরে বলো। ছেলে মসজিদ করার জন্য দল থেকে সাসপেন্ড করে দেওয়া হলো। তাহলে আমি তো বলবো দীঘার জমিনে জগন্নাথ মন্দির হলো, শিলিগুড়িতে মহাকাল মন্দির হচ্ছে, নিউ টাউনে 15 একর জায়গা মুসলমানদের জায়গা, মুসলমানদের জায়গার উপরে নিউ টাউনে দুর্গা মন্দির। কথা বোঝা যাচ্ছে বাপেরা না বোঝা যায় না? দুর্গা মন্দির হচ্ছে সরকারি টাকায়, আর মসজিদটা হচ্ছে কাদের টাকায়? আমাদের টাকায়, জনগণের টাকায়, আমাদের টাকায় আমরা মসজিদ করব। এক ভাই মসজিদ করছে, তাকে দল থেকে সাসপেন্ড করে বার করে দেওয়া হলো। তাহলে তুমি তো 3টে মন্দির করছো, তোমাকে দল থেকে বার করবে কে? তোমাকে দল থেকে বার করবে কে? পরিষ্কার বলে দিচ্ছি, যদি তোমাকে দল থেকে বার না করে 2026-এ পশ্চিমবাংলার জনগণ তোমাকে দেশ থেকেই বার করে দেবে। এই কথা ঠিক বলছেন ভুল বলছি? কথা বলো। আবু জেহেলের চোখে আমার দিকে তাকাবি না, মানা করছি। আবু বকরের চোখে তাকা। আবু জেহেল রাসূলুল্লাহকে দেখতো কালো কয়লা দেখতো, আর আবু বকর রাসূলুল্লাহকে দেখতো পূর্ণিমার আলো দেখতো। জোরে বলবে না? দেখতে পাওনি কি চলছে? দেখতে পাওনি? হই 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 করছো। আল্লাহ জ্ঞান দেয়নি, বিবেক বুদ্ধি আল্লাহ দেয়নি, তোর মধ্যে বোধগম্য নেই, তোর মধ্যে জ্ঞানের আলো নেই। তুই দেখ, চোখগুলো খুলে খুলে দেখো। হই 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 করছো। কদিন আগে আমাদের একটা হিন্দু ভাইদের পুজো হয়ে গেল, দুর্গা পুজো, জানেন তো আপনারা? কথা বলেন না, জানেন না? সরকার থেকে প্রত্যেকটা পুজো কমিটিকে 1,10,000 টাকা দেওয়া হলো, জানেন তো? এতে আমার কোনো দুঃখ নেই, এতে আমার কোনো হিংসা নেই, এতে আমার কোনো কষ্ট নেই। ও 3 লাখ দিক, 5 লাখ, 6 লাখ, 10 লাখ দিয়ে আমার দরকার নেই। কিন্তু আমি তো এটুকু বলবো, প্রত্যেকটা দুর্গা পুজো কমিটি যদি 1,10,000 করে টাকা পায়, তাহলে প্রত্যেকটা মুসলমানদের ঈদ কমিটিও 1,10,000 পাবে না? পাবে না? জোরে বলো, জোরে বলো। আমারটা করি। মার খাওয়ার সময় আমি, প্যান্ডেল বাঁধার সময় আমি, জ্যৈষ্ঠ মাসে মাঠ ভরাবার সময় আমি, বোম বাঁধবার সময় আমি, বোম ছোড়ার সময় আমি, মরবো আমি, আর মারবো আমি, আর বিরিয়ানি খাবে তুমি। বোঝা যাচ্ছে? বুথ দখল করবে কে? মুসলমান। লাঠিরে মাস্তানি করবে কে? মুসলমান। বাজারে হাত বুড়াবে কে? মুসলমান। টোটো গাড়ি কাছে চাঁদা তুলবে কে? মুসলমান। পাড়ায় পাড়ায় গন্ডামি করবে কে? মুসলমান। আর গাড়ির লাল বাতির গাড়ি চাপবে কে? রামসাম যদু মধু। সামনে দিন আসছে, জনগণ তোমার লাঠির লাইট খুলে নেবে, ঠিক না? বলে বলে দেখতে পাওনি কি চলছে? চোখগুলো খুলে খুলে দেখো না। বললেই দোষ, হ্যাঁ বললেই দোষ, বললেই দোষ। আর দেখো হই 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 করছো। পশ্চিমবাংলায় যে সরকারটা চলছে 47% ভোটে, কত পার্সেন্ট জোরে বলো? এর মধ্যে মুসলমান মানে আমরা দিয়েছি 30%, কত পার্সেন্ট? আর ওরা দিয়েছে 17%। আমার একটা প্রশ্ন আছে, 17% ভোট দিয়ে দীঘার জমিনে 1200 কোটি টাকা খরচ করে ওরা জগন্নাথ মন্দির পেল, আর আমরা 30% ভোট দিয়ে দীঘার জমিনে ভাই আমাদের মসজিদটা কই ভাই? কথা বোঝা যাচ্ছে না? যায় আমার মসজিদটা মার খাবো আমি, মরবো আমি, জেল খাটবো আমি, আর তুমি মিষ্টি খাবে আমারটা করে। আমি চাইছি বলে ভাববেন না, ছেলের প্রয়োজন চাইবে কার কাছে বলেন? বাপের কাছে। কার কাছে?
বাপের কাছে। জনগণের প্রয়োজন চাইবে কার কাছে? সরকারের কাছে। কথা ঠিক না বল? কথা বলেন না কেন বাবাজি? পজিশনটা খারাপ। হ্যাঁ, আপনি জানেন কি কি ঘটে আমাদের সঙ্গে? আমার রাস্তায় ঘুরি, একটু তোদের হয়ে কথা বলি বলে আমার নামে 16খানা কেস দিয়ে রেখে দিয়েছে। তোদের জন্য কথা বলি বলে মোবাইলে ফেসবুকটাকে অ্যাকাউন্টটাকে বন্ধ করে দিয়েছে। তোদের জন্য কথা বলি বলে রাস্তায় পুলিশে ধরে টর্চার করে। তোদের জন্য বলছি। তারপরেও বলবো, হক যে বলবে দুনিয়ার লোক সাথ দিক নাই দিক, আমার আল্লাহ তার সাথ দেয়। জোরে বলবেন না সুবহানাল্লাহ? খুলে খুলে দেখো না মোবাইলে কি চলছে, খুলো। হ্যাঁ, আমাদের ধর্মটা খেলনা হয়ে গেল। হ্যাঁ, খেলনা। কালকে একটা নেতা আমাদের কোরআন শরীফটাকে নিয়ে, কথা বুঝতে পারছেন? দেখেছেন মোবাইল খুলে দেখো, একটা নেতা কোরআন শরীফটা নিয়ে ডান হাতে বাম হাতে নিয়ে কোরআন শরীফে যা করছে হাত থেকে ফেলে দেওয়া বলতে কান্দিস। কোরআনের অসম্মান করছিস বসে বসে। ইমানদার হয়েছি, জান থাকতে ছাড়া যাবে। কথা বলো। আজকে বিগের ময়দানে 1 লক্ষ না ক লক্ষ, 5 লক্ষ নাকি গীতা পাঠ হয়েছে তো হয়নি? হয়েছে। আমিও তো দাবি করবো বিগের ময়দানে আমরা 5 লক্ষ লোক হলে কোরআন তেলাওয়াত করবো। কথা বলে না আমার দাবিটা ঠিক না? কথা বলো। তোমরা যদি বিগের ময়দানে গীতা পাঠ করতে পারো, তাহলে আমরাও কোরআন পাঠ করতে পারি না? কথা বলে পরিষ্কার কথা। হক কচি কেউ দেবে না, নিজের হক নিজেকে ছিনিয়ে নিতে হবে। আমি আমার যুবক ভাইগুলোকে বলি, জীবনে কারো কাছে হাত পাতবি না, জীবনে কারো কাছে চাইবে না, জীবনে কারো মুখোমুখি হবে না। যেটা প্রয়োজন হবে রাতের অন্ধকার আমার আল্লাহ পাককে বলবে, আমার আল্লাহ তোমার মনে আশাকে পুরা করে দেবে। জোরে হবে না? ওই কোথা ঘুরছে ছেলে? কার পিছনে ঘুরছিস? কোন বিড়িখোরের পিছনে ঘুরছো? কোন মাতালের পিছনে ঘুরছো? যদি ঘোরার দরকার হয় নবী খানদানের পিছনে ঘোরো। আমার আল্লাহ রাসূলুল্লাহর ওসিলায় আমার আল্লাহ তোমাকে আমাকে হেদায়েত দিয়ে দেবে। জোরে বলবে না? মাথায় রাখতে হবে, দুনিয়াতে তোমার যার সঙ্গে মহব্বত ভালোবাসা থাকবে, কিয়ামতে তার সঙ্গে হাসন নাসর হবে। যদি দুনিয়াতে বিড়িখোর, মাতাল, সুদখোর, হারামখোর, বেনামাজি, জোচ্চোর, চিটিংবাজ এদের সঙ্গে মহব্বত থাকে, কিয়ামতে ওদের সঙ্গে হাসন নাসর হবে। আর দুনিয়া যদি নামাজি, রোজাদার, আল্লাহওয়ালা, হাফেজ সাহেব, হাজি সাহেব, পীরের আওলাদ, পীরের সঙ্গে মহব্বত থাকে, কিয়ামতে আল্লাহ ওদের সঙ্গে হাসন নাসর করে ওদের সঙ্গে আমাকে আল্লাহ তোমাকে আল্লাহ দয়া জান্নাত দেবে। জোরে হবে না? নিজেরা ডিসাইড করো কার পিছনে ঘুরবে, নিজেরা ভাবো। আল্লাহ জ্ঞান দিয়েছে, বুদ্ধি দিয়েছে। আল্লাহ নবী আমার রাতের অন্ধকারে আল্লাহ নবী আমার কাবা শরীফের জমিনটা ছেড়ে দিয়ে, নিজের বাড়িটা ছেড়ে দিয়ে, হুজরাখানা ছেড়ে দিয়ে, 1 পা 2 পা করে একটা ফাঁকা মরুভূমি ময়দানে গিয়ে খাজুর গাছের নিচে দাঁড়িয়ে আল্লাহ পাকের আসমানের দিকে তাকিয়ে জোর জোর চিল্লে ডাক দেয়, আয় রব্বুল আলামিন আল্লাহ, আয় রব্বুল আলামিন আল্লাহ, আমি মুহাম্মদ আল্লাহ, ও রব্বুল আলামিন আল্লাহ, এই মক্কা জমিনে আমি কালেমার দাওয়াত দে, আমি কোরআনের দাওয়াত দে, আমি ওয়াহদানিয়াতের দাওয়াত দে। আয় রব্বুল আলামিন আল্লাহ, আমার কথা কেউ শোনে না আল্লাহ, আমার কাছে কেউ আসে না আল্লাহ, আমার কথা কেউ শোনে না আল্লাহ, আমার কাছে কেউ আসে না। আমি যার কাছে যাই সে উঠে চলে যায়। আল্লাহ তুমি আমায় বলে দাও, আমি মুহাম্মদ কার কাছে কালেমার দাওয়াত দেবো, কার কাছে কোরআনের দাওয়াত দেবো, কার কাছে ওয়াহদানিয়াতের দাওয়াত দেবো। এই যুবকেরা, আল্লাহ
নবী আমার যা করে কাঁদে। নবীর কান্না আমার আল্লাহ সহ্য করতে পারে না। আসমানে দরওয়াজা খুলে যায়, আওয়াজ আসতে লাগে, আয় আমার হাবিব রে, আপনি কাঁদবেন না, কাঁদবেন না। আমি আল্লাহ জানিয়ে দিলাম, ওই দুনিয়া জমিনে, ওই মক্কা জমিনে আপনি কালেমার দাওয়াত দেবে, কোরআনের দাওয়াত দেবে, ওয়াহদানিয়াতের দাওয়াত দেবে। আমি আল্লাহ জানিয়ে দিলাম, আপনার কাছে কেউ আসুক আর নাই আসুক, আপনার কথা কেউ শুনুক আর নাই শুনুক, আমি আল্লাহ জানিয়ে দিলাম, আমি দুনিয়া জমিনে বলবো, আরে আমি আল্লাহ আর সে বসে বসে আপনার কথা শুনবো। আরো জোরে হবে না? আরো